মা বোনদেরকে বিশেষ করে বলি, আমাদের অনেকের ধারণা যেই অলংকারগুলো আমরা ব্যবহার করি হাতে, কানে, নাকে, গলায়, পায়ে, বাহুতে, যেখানেই অলংকারগুলো ব্যবহার করি, অনেকের ধারণা ব্যবহৃত অলংকারের টাকা দিতে হয় না। আমাদের এই ধারণাটি সঠিক নয়, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। সোনা রূপার অলংকার চাই ব্যবহৃত হোক চাই অব্যবহৃত হোক, সর্বপ্রকার অলংকারের যাকাত দেয়া ফরজ। এমনকি সোনা রূপা অলংকারের সুরতে না থেকে যদি বিস্কেটের সুরতে থাকে কিংবা কাঁচা সোনা রূপার গোল্লাও আমার কাছে থাকে, এগুলোরও যাকাত দিতে হবে। তো ব্যবহৃত হোক কিংবা অব্যবহৃত হোক, বিস্কেটের শুরুতে হোক কিংবা কাঁচা গোল্লার আকারে হোক, যেভাবেই হোক না কেন সর্ব অবস্থায় সোনা রূপার যাকাত দিতে হয়। 2 নম্বর মাসালা, আমাদের অনেকের ধারণা যে 7.5 তোলা রূপা বাদ 7.5 তোলা সোনা বাদ দেওয়ার পরে, তেমনিভাবে 52.5 তোলা রূপা বাদ দেওয়ার পরে যেই সোনা রূপা থাকবে ওইটার যাকাত দিতে হবে, 7.5 তোলা বাদ। আমাদের এই ধারণাটাও 16 আনা ভুল। স্বর্ণ রূপা এক রত্তিও বাদ দেওয়া যায় না। তাহলে 7.5 তোলা এবং 52.5 তোলা কথাটি কিভাবে আসলো? এটা আসলে সোনা এবং রূপার নেশাবের মাপকাঠি হিসাবে। কি অর্থ? যে 7.5 তোলা স্বর্ণ হইল যাকাতের নেশাব, 52.5 তোলা রূপা হইল যাকাতের নেশাব। এই পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়। এই 7.5 তোলা আর 52.5 তোলা আসছে নেশাবের মাপকাঠির জন্য। কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে ওইটা বোঝানোর জন্য, বাদ দেওয়ার জন্য নয়। 3 নম্বর মাসালা, আমরা মনে করি আমার কাছে 7.5 তোলা স্বর্ণ নেই, একটু কম আছে, 52.5 তোলা রূপা নেই, একটু কম আছে, বাস আমাকে আর যাকাত দিতে হবে না। এই মাসালাটিও ভুল। বরং আমার কাছে যদি স্বর্ণ ছাড়া আর কোনো সম্পদ না থাকে, রূপা নেই, নগদ টাকা পয়সা নেই, টাকা পয়সা নেই মানে 1 টাকাও নেই, টাকা পয়সা নেই মানে 1 টাকাও নেই, ব্যবসার মাল নেই, রূপা নেই, ক্যাশ নেই, ব্যবসার মাল নেই, তাহলে গিয়ে 7.5 তোলা স্বর্ণ হলে আমার উপর যাকাত ফরজ হবে। এর থেকে 1 রত্তিও যদি কম হয় যাকাত ফরজ হবে না। দিয়ে দিলে ভালো, কিন্তু ফরজ হবে না। হ্যাঁ, যদি স্বর্ণের সাথে রূপা থাকে, চাই 1 রত্তি হোক, টাকা আছে 1 টাকাই হোক, ব্যবসার মাল আছে 1 টাকার মালেই হোক, এই 3 মালের কোনো মাল যদি স্বর্ণের সাথে থাকে, এখন আর স্বর্ণ 7.5 তোলা হিসাব করলে হবে না। এখন স্বর্ণকে টাকা বানাইতে হবে। যেই পরিমাণ স্বর্ণ আছে এই স্বর্ণটি দোকানে বিক্রি করতে গেলে এর মূল্য কত হবে? ওই মূল্যটাই যদি 52.5 তোলা রূপার সমান হয়ে যায়, 52.5 তোলা রূপার মূল্য বর্তমান বাজারে মাত্র 35,000 থেকে 40,000 টাকা। রূপার দাম কমে গেছে। আন্তর্জাতিক মার্কেটে রূপার তোলা মাত্র 459 টাকা, আর আমাদের মার্কেটে এই 600, 700, 800, 900, 1080 পর্যন্ত আছে, এর উপরে নেই। তো মধ্যখান ধরে হিসাব করলে 35 থেকে 40,000 টাকা হয়। যদি আমার এই স্বর্ণগুলো বিক্রি করলে 35,000 টাকা হয়ে যায়, তাহলেই আমাকে যাকাত দিতে হবে। তার মানে এখন 1 ভরি স্বর্ণ, 24 ক্যারেট, 22 ক্যারেট, 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণ থাকলেই যাকাত ফরজ হয়ে যায়। হ্যাঁ, যদি আমার কাছে 1 টাকাও নেই, 1 রত্তি রূপাও নেই, 1 টাকার ব্যবসার মালও নেই, তো তাহলে যাকাত ফরজ হবে না, যে পর্যন্ত 7.5 তোলা স্বর্ণ না হবে। 4 নম্বর মাসালা, যাকাত দিতে হয় আমাদের দেশ হিসাবে 4 প্রকার মালের: স্বর্ণ, রূপা, নগদ ক্যাশ এবং ব্যবসার মাল। গরু, ছাগল, ওঁট, মেড়া এগুলোর যাকাত আছে, তবে আমরা এত গরু ছাগল পালি না যে যাকাত ফরজ হবে, তাই ওই মশালাগুলো বলার প্রয়োজন নেই। এই 4 প্রকার মাল: স্বর্ণ, রূপা,
নগদ ক্যাশ এবং ব্যবসার মাল, এই 4 প্রকার মালের উপরে যাকাত ফরজ হয়। এই 4 প্রকারের কোনো এক প্রকার কিংবা 2 প্রকার 3 প্রকার 4 প্রকার মিলেও যদি 35,000 টাকা হয়ে যায় তাহলে আমার উপর যাকাত ফরজ হয়ে যাবে। 6 নম্বর মাসালা, যাকাত ফরজ হলে দিব মাত্র 40 ভাগের 1 ভাগ। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় মাত্র 25 টাকা, অনেক কম, মোটেও বেশি নয়, 1000 টাকায় 25 টাকা। এই যাকাতটা যদিও অল্প, কিন্তু দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যেই বাকি মাল রয়ে গেছে 97.5%, ওইটার মধ্যে বরকত দিবেন, সংরক্ষণ করবেন। এই 2.5 টাকা কমার কারণে যদি 97.5 টাকা আমার কাছে সংরক্ষিত থাকে, এর মধ্যে বরকত আসে, তাহলে 2.5 কেন 5 টাকাই যাক, তারপরও বরকত রয়ে গেল, সংরক্ষণ হয়ে গেল, অনেক ভালো। আল্লাহ পাক নিজ কুদরতি হাতে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, বরকত দিবেন, এই জন্য 2.5 টাকা দিয়ে দেয়া চাই। 7 নম্বর মাসালা, দিব কাকে? দিব যাদের কাছে নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে 35,000 টাকা পরিমাণের উদ্বৃত্ত সম্পদ না থাকবে তাকে। যার কাছে উদ্বৃত্ত সম্পদ 35,000 টাকা পরিমাণের আছে তাকে যাকাত দিলে আমার যাকাত আদায় হবে না। আর তাকে যে দিলাম তার জন্য খাওয়া হারাম হবে, বৈধ হবে না। যেমন একজন লোক, তার কাছে একটি রঙিন টেলিভিশন আছে, তার দাম 35,000 টাকা, কিংবা একটি দামি মোবাইল আছে, তার দাম কমপক্ষে 35,000 টাকা। একে এখন যাকাত ফিতরা দিলে যাকাত ফিতরা আদায় হবে না, খুব খেয়াল করে দিতে হবে। 8 নম্বর মাসালা, খেয়াল করব আমি যে গরিবকে যাকাত দিব, এই গরিবটা দিনদার, নামাজি, পরহেজগার কিনা। আমি তাকে যাকাত দিলাম, আমার যাকাতের পয়সা দিয়ে সে বিড়ি খায়, সিগারেট খায়, আমার যাকাতের পয়সা দিয়ে সে জুয়া খেলে, আমার যাকাতের পয়সা দিয়ে সে নেশা করে, আমার যাকাতের পয়সা আপদে কুপথে ব্যয় করে, তাহলে ইসলামের 3য় স্তম্ভ যাকাতের মতো গুরুত্বপূর্ণ একটি পয়সা অবৈধ কাজে ব্যবহার হইল, এটা মুসলমানের শান নয়। তাই যাকাত দেওয়ার পূর্বে আমি দেখব সেই পরহেজগার কিনা, আমার যাকাতটা ঠিক জায়গায় যেতেছে কিনা। এখন কোন ফকির পাক্কা নামাজি, কোন ফকির জুয়া খেলে না, নেশা করে না, বিড়ি খায় না, সিগারেট খায় না, উল্টা পাল্টা চলে না, এই খোঁজ খবর নেওয়া তো আমার পক্ষে অনেক কঠিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমানার জন্য বড় সুযোগ করে দিয়েছেন যে এত খোঁজ খবরের দরকার নেই। তোমার পার্শ্বে যদি কোনো কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং থাকে, চোখ বন্ধ করে ওই লিল্লা বোর্ডিংয়ে তোমার যাকাতের টাকা দিয়ে দাও, তোমার যাকাত আদায় হয়ে যাবে। তার পাশাপাশি সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবে, তার পাশাপাশি দ্বীনের খেদমত করার সওয়াব পাবে, তার পাশাপাশি দ্বীনের খেদমত করার সওয়াব পাবে, দ্বীনের সহযোগিতার সওয়াব পাবে। এই সব সওয়াব পাবে, নিশ্চিন্ত থাকো, তোমার যাকাতও আদায় হয়ে যাবে। ওইখানে যাকাত খরচ করার মতো ফান্ড আছে, ওই ফান্ডে এই যাকাত খরচ করা হয়। যেমন আজকের কথাই বলি, আজকে আমার কাছে একজন লোক আসছেন, 1 লক্ষ টাকা দান করবেন আমাদের উন্নয়ন ফান্ডে, 1 লক্ষ টাকা দান করবেন উন্নয়ন ফান্ডে। বলেন হুজুর টাকাটা যাকাতের। আমি পরিষ্কার জানাই দিয়েছি, ভাই যাকাতের টাকা উন্নয়ন ফান্ডে ব্যয় করতে পারবেন না, আপনার যাকাত আদায় হবে না। তাহলে লিল্লাহ ফান্ডে দিয়ে আদায় হবে। ঠিক আছে হুজুর, তাহলে লিল্লাহ ফান্ডে দিয়ে দেন। তো টাকাটা লিল্লাহ ফান্ডে আনা হয়েছে। তা আমরা এইভাবে খেয়াল রাখি যে যাকাত কোথায় ব্যয় করলে আপনার যাকাত আদায় হবে, আপনি সওয়াব পাবেন, ওইভাবে ব্যয় হয়। তো তাই আমরা এই সুযোগটা হাতছাড়া না করি, লিল্লাহ বোর্ডিং এর জন্য যাকাত খাতরাগুলো বরাদ্দ করে দিয়ে দিই। এর জন্য একটা হলো আমি যাকাত দিয়ে সাদাকায়ে জারিয়ার সওয়াব কামাইলাম। সাদাকায়ে জারিয়া মানে যার সওয়াব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না, তাকে বলে সাদাকায়ে জারিয়া। জারিয়া মানে জারি থাকা, অব্যাহত থাকা, প্রবাহমান থাকা। নদীর স্রোত যেরকম জারি থাকে সব সময় প্রবাহমান, এরকম তার সওয়াব প্রবাহমান, সব সময় জারি থাকে, কখনো বন্ধ হয় না। বরং লিল্লাহ বোর্ডিংয়ে দিলে জারি তো থাকে থাকে, দিন দিন বাড়তে থাকে। যারা ঝাঁকি জাল বুনায়, ঝাঁকি জাল অনেকে চিনেন, এমনি যে মারে গোল হয়ে পড়ে পানিতে ঝাঁকি জাল, এই জাল যারা বুনায় এরা প্রথমে শুরু করতে জালের শুরুতে অল্প কয়েকটি পোয়া থাকে, এরপরে মাঝে মাঝে মাল্লা দেয়। 1 মাল্লা দিলে পোয়া হয় 2টা,
2 মাল্লা দিলে 4টা, এভাবে কুয়া বাড়তে থাকে, বাড়তে বাড়তে শেষ মাথায় গিয়ে শত শত কুয়া হয়, এটাকে বলে নেট। তো ঠিক নেট যেভাবে ছড়াইতে থাকে, ছড়িয়ে পড়ে, এই সাদাকায়ে জারিয়া লিল্লাহ বোর্ডিংয়ে দিলে এটা এভাবে ছড়িয়ে পড়ে। কারণ আমি এখন লিল্লাহ বোর্ডিংয়ে দিলে, ধরুন আমাদের মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিংয়ে প্রায় 450 থেকে 500 ছাত্র এখন খানা খায়। তো এই 500 ছাত্র যে খাওয়া দাওয়া করে, এই 500 ছাত্র আলেম হইল, 500 ছাত্রের সওয়াব পাইলাম। এরা পাশ করে বের হওয়ার পরে অন্তত 5000 ছাত্রকে পড়াবে, তাহলে এখন আমার সওয়াব হয়ে গেল 5000 ছাত্রের। ওই 5000 ছাত্র বের হয়ে পড়াবে অন্তত 5 লক্ষ ছাত্রকে, এখন আমার সওয়াব হয়ে গেল 5 লক্ষ ছাত্র সহযোগিতার। এই 5 লক্ষ ছাত্র পাশ করে বের হয়ে পড়াবে 5 কোটি ছাত্রকে, এখন আমার সওয়াব আসবে 5 কোটি ছাত্রের সহযোগিতার। এইভাবে নেট ছড়াইতে থাকবে, বাড়তে থাকবে। তো তাহলে সাদাকায়ে জারিয়ার পাশাপাশি তার নেটও বাড়তে থাকবে। তাই এই সুযোগ আমরা হাতছাড়া না করি। এটা তো হলো আমি দান করলে পাইলাম। এখন আমি হয়তো নেশাবের মালিক হতে পারেনি, যাকাত আমার উপর ফরজ হয়নি, দিতে পারলাম না, তা আমি কি সওয়াব থেকে মাহরুম থাকবো? আমি মাহরুম থাকবো না যদি একটু কষ্ট করি। সেটা কি? যে আমার আশেপাশের পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সে জাকাত দেয়, তাকে একটু বলে কয়ে বুঝাই যে ভাই জাকাত গরিব দুঃখীকে দিতেছ, সে কি বিড়ি খাবে না সিগারেট খাবে, নেশা করবে না জুয়া খেলবে, তোমার জানা নেই। এক কাজ করো, এই আমার পরিচিত একটি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে, জাকাতটা চলো ওইখানে দিয়ে দাও। তুমি যদি গিয়ে দিতে পারো বেশি সওয়াব পাবে, যাইতে যদি সময় না পাও বা কষ্ট বোধ করো আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে পৌঁছাই দেব। তাহলে ও জাকাত দিয়ে যে পরিমাণ সওয়াব পাইল, আমি তাকে বুঝাইয়ে নিয়ে আসলাম, আমি ইনশাআল্লাহ ওই পরিমাণ সওয়াব পেয়ে গেলাম।